ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা ইফতার স্পেশাল তেলে ভাজা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো মুসুর ডালের মুচমুচে বল পকোড়া। এই মুসুর ডালের মুচমুচে বল পকোড়াটা কিভাবে করবেন সেটাই আজকে শেয়ার করব। খুবই অল্প সময়ে খুবই কম উপকরণ দিয়ে আপনারা এই মুসুর ডালের মুচমুচে পকোড়া কিন্তু বাড়িতে বানাতে পারেন। তো প্রথমে আমি 2-2.5 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 2-2.5 ঘন্টা পর এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে ডালটা এরকম হয়েছে। তো এই ডাল বাটাটাকে এখন আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইবারে এই ডাল বাটার উপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন। এইবারে দিয়ে দেব এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো করা, মানে খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি। এবার এক এক করে মশলা দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবারে দিচ্ছি অরিগ্যানো। অরিগানোটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো। একটু বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ডালটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো রেডি হয়ে গেছে। এইবার কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা মোটামুটি মিডিয়াম হিট হলে আমি এই রকম বল শেপ করে ডালের বড়াগুলো ভেজে নেব। আমি এখানে বল শেপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে চ্যাপটাও করে নিতে পারেন, আবার এবড়ো খেবড়ো ছোট ছোট ডাল বড়াও ভাজতে পারেন। আমি এটা আমার পছন্দ অনুযায়ী একটু বল শেপ দিলাম। আর এইবারে মাঝখান থেকে হাতা দিয়ে তেলটাকে নাড়িয়ে সমস্ত বলগুলোর ওপর ভালো করে ছিটিয়ে দিলাম। আর এক পিঠ হয়ে গেছে, এখন আমি সমস্ত বলগুলোকে উল্টে দিচ্ছি। কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুচমুচে ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এখন তো রমজান মাস, তাই আমি একটু ইফতার স্পেশাল রেসিপিগুলোই একটু শেয়ার করবার চেষ্টা করছি। তো এখানে আবারও এক ব্যাচ ভাজা হয়ে গেছে। তো আপনারা এটা অবশ্যই কিন্তু টমেটো কেচাপ আর বা স্যালাড, মানে শসা পেঁয়াজ যা কিছুর সঙ্গেই কিন্তু এই বড়াগুলো দারুণ লাগবে। একবার হলেও আপনারা বাড়িতে এই মসুর ডালের পকোড়াটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।